মাঙ্গা এবং অ্যানিমেশনের পর একটা অ্যানিমের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যানিমে ক্যারেক্টারদের ভয়েস। ずっと前から父の子供のアーニャです。 আর এই ইম্পর্টেন্ট কাজটাই করে থাকেন বিভিন্ন ভয়েস আর্টিস্টরা। তারা নিজেদের ভয়েস স্কিল দিয়ে একটা অ্যানিমে ক্যারেক্টারের ট্রু ইমোশন এবং পার্সোনালিটিকে ফুটিয়ে তোলে। তোমরা যারা একটা হলেও অ্যানিমে দেখেছো তারা কখনো এসব ভেবে দেখেছো কি তারা কিভাবে একজন ভয়েস আর্টিস্ট হয়, পুরো প্রসেসটা কি, তাদের ইনকামই বা কত, কিভাবেই বা তারা নিজেদের ভয়েস দিয়ে একটা ক্যারেক্টারকে জীবন্ত করে তোলে। এসব প্রশ্ন জানার জন্য আমি নিজেও অনেক রিসার্চ করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এগুলোই শেয়ার করব। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কিপ ওয়াচিং। জাপান অর্থাৎ যে দেশটা ফেমাসই তাদের অ্যানিমের জন্য, সেখানে অ্যানিমে, মাঙ্গা রাইটার, অ্যানিমেশন স্টুডিও, ভয়েস আর্টিস্ট এদের সবারই আলাদা একটা প্রাধান্য থাকে। স্পেশালি ভয়েস আর্টিস্টদের জাপানে খুবই সম্মানের চোখে দেখা হয়। তারা সেখানে রীতিমতো সেলিব্রিটি পর্যায়ে, আর এই জন্যই এই ভয়েস আর্টিস্ট ফিল্ডে কম্পিটিশন অনেক বেশি। জাপানে একজন সাকসেসফুল ভয়েস আর্টিস্টের ক্যারিয়ার পেতে অনেক স্ট্রাগল এবং হার্ড ওয়ার্ক করতে হয়। আর তারা যে শুধু অ্যানিমেতেই ভয়েস দেয় বিষয়টা এরকম নয়। ফরেন ফিল্ম, ওয়েব সিরিজ, ড্রামা, এমনকি ভিডিও গেমের জন্য তারা নিজেদের ভয়েস দিয়ে থাকেন। আর হ্যাঁ, জাপানে ভয়েস আর্টিস্টদের কি বলা হয় জানো? সাইয়ু। যার ইংরেজিতে অর্থ দাঁড়ায় ভয়েস অ্যাক্টর। এবার জানা যাক জাপানে একজন ভয়েস অ্যাক্টর অর্থাৎ সাইয়ু হতে হলে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে এডুকেশন এবং ট্রেনিং, তারপর প্র্যাকটিস এবং অডিশন, এরপর একটা ট্যালেন্টেড এজেন্সিতে জয়েন করা এবং সবশেষে নিজেদের জন্য একটা প্রফেশনাল পোর্টফোলিও বানানো। প্রসেসটা শুনে খুবই সহজ মনে হলেও একজন সাকসেসফুল সাইয়ু হওয়াটা খুবই কঠিন। এটার জন্য হিউজ ডেডিকেশন, হার্ড ওয়ার্ক এবং কিছুটা গুড লাকেরও প্রয়োজন হয়। বছরের পর বছর পর্যাপ্ত ট্রেনিং, হার্ড ওয়ার্ক এবং প্র্যাকটিসের মাধ্যমে এসব সাইয়ুরা একটা অ্যানিমে ক্যারেক্টারে ট্রু ইমোশন এবং পার্সোনালিটিকে ফুটিয়ে তুলতে পারে। তাদেরকে এজন্যই এডুকেটেড এবং ট্রেন করা হয়। যাই হোক, পুরো প্রসেসটা আরেকটু ভালোভাবে ডিসকাস করলেই তোমরা বিষয়টা নিজেরাই বুঝতে পারবে। তারপর আমি এদের ইনকাম নিয়ে কথা বলবো। আর এই ভিডিওতে লাইক টার্গেট হলো 200 লাইক কমপ্লিট হলেই আমি এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আরো ভিডিও আনবো। একজন সাইয়ু হওয়ার প্রথম ধাপ এডুকেশন এবং ট্রেনিং। জাপানে বিভিন্ন স্বনামধন্য সাইয়ু স্কুল আছে যেখানে শুধুমাত্র ভয়েস আর্টিস্টদের প্রয়োজনীয় পড়াশোনা এবং ট্রেনিং দেওয়া হয়। এই স্কুলগুলো তাদের স্টুডেন্টদের বিভিন্ন রকম কোর্স এবং ট্রেনিং দিয়ে থাকে, যেমন ধরো ভয়েস মডুলেশন, অ্যাক্টিং টেকনিক, স্ক্রিপ্ট রিডিং ইত্যাদি। তারপরের ধাপ হলো প্র্যাকটিস এবং অডিশন। প্রয়োজনীয় এডুকেশন এবং ট্রেনিং শেষে ভয়েস আর্টিস্টরা একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস এবং বিভিন্ন অডিশন দিয়ে থাকে। এই ধাপটা তাদের ক্যারিয়ারের সবচেয়ে স্ট্রাগল পিরিয়ড। তাদের বিভিন্ন ছোটখাটো অ্যানিমে ক্যারেক্টারের জন্য অডিশন দিতে হয়। তোমরা বলতে পারো এই সাইড ক্যারেক্টারের ভয়েস অডিশন দিয়েই তাদের ক্যারিয়ারে শুরু হয়। সেখানে যারা সিলেক্ট হয় তারা সবার থেকে 1-2 ধাপ এগিয়ে থাকে। এরপর আসে একটা ট্যালেন্ট এজেন্সিতে জয়েন করার পালা। তোমরা যত সাকসেসফুল ভয়েস অ্যাক্টরদের দেখো, অর্থাৎ যারা সেইয়ু হিসাবে অ্যানিমে ইন্ডাস্ট্রিতে খুব নাম করেছে, তাদের বেশিরভাগই কোনো না কোনো ট্যালেন্ট এজেন্সি থেকে এসেছে। এই ট্যালেন্ট এজেন্সি হলো একটা এজেন্সি যারা পুরো জাপান জুড়ে বিভিন্ন ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং ভয়েস আর্টিস্টদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। যেমন ধরো তাদের অডিশনের ব্যবস্থা করে দেওয়া অথবা বিভিন্ন অ্যানিমে স্টুডিওর সাথে কন্ট্রাক্ট করে দেওয়া এসব। এবং সবশেষে সেইয়ুদের একটা প্রফেশনাল পোর্টফোলিও বানাতে হয়। সেখানে তাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশন রেজাল্ট, পার্টিসিপেশন সবকিছু উল্লেখ করা থাকে। যার ভালো ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং ট্যালেন্ট আছে তারা ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যানিমে ক্যারেক্টারের ভয়েস অ্যাক্টর হয়ে যায়। তো এগুলোই ছিল জাপানে একজন সাকসেসফুল ভয়েস অ্যাক্টর অর্থাৎ সেইয়ু হওয়ার পুরো প্রসেস। তবে এর ব্যতিক্রমও আছে। ধরো একজন খুবই এক্সট্রাঅর্ডিনারি এবং এক্সট্রিম ট্যালেন্টেড ভয়েস অ্যাক্টরের আবির্ভাব হলো, সেখানে তাকে এসব প্রসেসের মধ্যে দিয়ে নাও যেতে হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর আমি যে 4টা স্টেপের কথা বললাম এর মধ্যে বিভিন্ন ছোট ছোট ধাপ আছে, সেগুলো আপাতত তোমাদের না জানলেও চলবে। যাই হোক, এই 4টা ধাপের মাধ্যমে পুরো প্রসেসটা বোঝানোর চেষ্টা করেছি। এবার কথা বলা যাক এদের ইনকাম নিয়ে।
যেটা এক্স্যাক্টলি কোনোভাবেই বলা সম্ভব না। তাই আমি স্যালারি এক্সপার্ট নামে এই ওয়েবসাইটের সাহায্য নিয়েছি। এখানে তোমরা দেখতেই পারছো যারা এন্ট্রি লেভেলে আছে তারা প্রায় 4 মিলিয়ন ইয়েনের মতো আয় করে থাকে, আর যারা অ্যাভারেজ লেভেলে আছে তারা 5.5 মিলিয়ন ইয়েন এর আশেপাশে, এবং যারা সিনিয়র অর্থাৎ টপ লেভেলে আছে তারা 6.5 মিলিয়নের মতো আয় করে থাকে। ইয়েন হলো জাপানের কারেন্সি বা মুদ্রা। আমাদের যেরকম টাকা তেমনভাবে জাপানে ইয়েন। 100 জাপানিজ ইয়েন ইকুয়াল টু 72.96 টাকা। সো একটু হিসাব করলে বুঝতে পারবে। যারা অঙ্কে ভালো অর্থাৎ আমার মতো অঙ্কে কাঁচা না, তারা একটু হিসাব করলেই এক্স্যাক্ট নাম্বার বের করে ফেলতে পারবে। এক্স্যাক্ট নাম্বারটা কমেন্ট বক্সে জানিও। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।